আবার বেরিয়ে পড়লাম কালী পুজোর দিন রাতে। চারদিকে কালী পুজো হচ্ছে, বাজি ফাটছে, আমরা বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে ওই 1:40-45। বেরিয়ে পড়লাম বাইপাস দিয়ে বেরিয়ে যাব আজকে আমরা উড়িষ্যার সাতকোশিয়া। তো আমি আমার ওয়াইফ মমতা দুজনে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। এবার আর স্করপিও নেই, এবার নিয়ে বেরিয়েছি আমার থার রক্সটা নিয়ে, মহিন্দ্রা থার রক্স নিয়ে বেরিয়েছি। দেখা যাক কত মাইলেজ কী দেয়, সেটাও দেখা যাবে। তো কালী পুজোর রাতে খিচুড়ি ভোগ খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপরে বেরোলাম। সারাদিন ঘুমোতেও পারিনি, সারাদিন কালী পুজোর কাজ করতে হয়েছে, একটু টায়ার্ড শরীর। তারপরে হোল নাইট গাড়ি চালাবো, ভগবানের নাম করে বেরিয়ে পড়লাম। কতক্ষণে পৌঁছায় দেখি রাস্তা পুরোই ফাঁকা। কালী পুজোর দিন জেনারেলি কালী পুজোর দিন রাতে কেউ বেরোয় না, ফাঁকাই থাকে, কারণ ঠাকুর দেখার ব্যাপারটা থাকে না। যে যার বাড়িতে বাজি ফোটায়, পাড়ায়, ক্লাবে থাকে, প্যান্ডেলে থাকে। যাক, সকাল হয়ে গেছে, আলো ভালো রকমভাবেই ফুটে উঠেছে। এখন বাজে প্রায় 7টা। মাঝখানে আর দাঁড়ায়নি কোথাও, টানা চালিয়ে যাচ্ছি, কারণ যত তাড়াতাড়ি পারবো গিয়ে সাতকোশিয়ায় ঢুকে যাব। খুব কম সময়ের ট্যুর, আবার ব্যাক করে আসতে হবে কলকাতায়, একটু দরকারও আছে। 2 দিনের জন্য যাচ্ছি। তবে একটা জিনিস, গাড়ি চালিয়ে কোনো অসুবিধা হয়নি, কারণ পুরো রাস্তাটাই ফাঁকা পেয়েছি আমি, অসুবিধা হয়নি। তবে ঘুম লেগে আসছে, চোখটা মাঝে মধ্যে বন্ধ হয়ে আসছে। তবে একটা সুবিধা আছে, অ্যাডাস লেভেল আছে, অ্যাডাস লেভেল ট্যুর গাড়ি, অটোমেটিক গাড়ি, একটুখানি অ্যাডভান্সও পাচ্ছি বেশি। অটোমেটিকে করে দিয়ে রেখে দিয়েছি, স্টিয়ারিং বেশি ঘোরাফেরা হ্যান ত্যান করতে হচ্ছে না। আগে যেরকম আমার স্করপিওয় গিয়ার দিতে দিতে যান বেরিয়ে যেত, ক্লাস টিপতে টিপতে, অটোমেটিক গাড়িতে এই সুবিধাটা পেয়েছি। ক্লাচ গিয়ারের ব্যাপারটা নেই, অতটা কষ্ট হয়নি। এর আগেও স্করপিও নিয়ে বহু জায়গায় গেছি, এই প্রথম থার রক্স নিয়ে বেরোলাম, নতুন গাড়ি। মাইলেজ তো খারাপ দিচ্ছে না এখন অবধি, ওটা লাস্টে বলবো, মানে আলটিমেট কত করে দিল। এটা ডিজেল গাড়ি, থার রক্স টপ মডেল ডিজেল গাড়ি, অটোমেটিক। তো লাস্ট অবধি কত আমি পেলাম সেটা আপনাদের জানাবো। তো আমি কটক থেকে ডান দিকে নিয়ে নিয়েছি,
কটক থেকে একটা রাস্তা বাঁদিক দিয়ে ঘুরে গিয়ে আবার ডান দিকে গোল রিং দিয়ে এই সাতকোশিয়ার দিকে যাওয়া যায়। আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। চারদিকে ছোট 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 পাহাড় ভর্তি, এবং আরও ভাল লাগছিল চারদিকে শুধু সবুজ ধান গাছ হয়ে রয়েছে, পুরো সবুজ হয়ে রয়েছে দুপাশ, এবং রাস্তার উপর গাছ, রাস্তার সাইডে গাছ পুরো রাস্তাটা ঢেকে দিয়ে এত সুন্দর রাস্তা আর এত সুন্দর পরিবেশ, সত্যিই ভাল লাগছে। কিন্তু চোখে ঘুম চলে আসছে। দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই। চলে এসছি কাছাকাছি। অনেকটাই ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আশা করছি ঢুকে যেতে পারবো। এখন বাজে ওই 9:10। প্রায় ঢুকে গেছি, কোনো অসুবিধা হয়নি। রাস্তায় কোনো রকম প্রবলেম কিংবা রাস্তা খারাপ কিছুই পাইনি। স্মুথভাবে গাড়ি চালিয়ে চলে আসতে পেরেছি, এবং খুব তাড়াতাড়ি আসতে পেরেছি। রাস্তাটা এত সুন্দর হওয়াতে কোনো অসুবিধা হয়নি। দেখি এখন কখন পৌঁছাই।
ঢুকে গেছি আমরা, আর বেশিক্ষণ নেই। খুব বড় জোর ৮ ঘন্টা ৪৫ মিনিটের মধ্যে ঢুকে যাব। যেটা নদীটা রয়েছে ওখানে, বালির বিচটা রয়েছে, ওই বিচের উপর নানান রকম টেন্ট করে হোটেল ফোটেল সব থাকে যেই জায়গাগুলোতে, সেইখানে আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। আপনারা সঙ্গে থাকুন, দেখুন। আশা করি যেটা বলবো কিংবা দেখাবো আমার বাড়িয়ে দেখাইও না কিংবা বাড়িয়ে কিছু বলিও না। যেটা সত্যি সেটা দেখাবো, যেটা বলবো সেটা দেখুন। আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাচ্ছি। আমার কাছে যে ইনফরমেশনটা আছে সেটা আমি আপনাদেরকে দেব। সাতকোশিয়া সম্পর্কে যে ইনফরমেশনটা আছে, যেটা আপনারা অন্য ব্লগে দেখেন কিংবা যেটা গুগল সার্চ করেও আপনারা হয়তো পান, কিন্তু অরিজিনাল যেটা সেটা আমি আজকে আপনাদের বলবো এবং দেখাবো। তার জন্যই আজকে আসা। এটাই হচ্ছে সাতকোশিয়ায় নদীর পাড়। দেখা যাচ্ছে মাঝখানে বালির চর। আমি পুরো সাতকোশিয়া ঘুরলাম। আমি রেকর্ডিং করতে পারিনি। সাতকোশিয়া ঘুরলাম, কোথাও কোনো টেন্ট, কোনো হোটেল কিচ্ছু নেই। একটা আছে শুধু হিল ভিউ হোটেল, ওটাও গেলাম, ওখানে খেলামও, কিন্তু ওইটাই একমাত্র আছে হিল ভিউ রিসর্ট, যেটা ওটা পাকাপোক্ত। কিন্তু টেন্ট করে যে বালির মধ্যে
যে হোটেলগুলো হয় সেগুলো এখনও কিছুই হয়নি, সবে ওরা লরি করে মালগুলো এনে ফেলেছে। বলছে 15ই নভেম্বরের পর থেকে হবে, তার আগে এখানে কিছু হয় না। আপনারা যখনই আসবেন 15ই নভেম্বরের পরে আসবেন, তার আগে সাতকোশিয়াতে আসবেন না। যদি সাতকোশিয়ায় থেকে এনজয় করতে চান তাহলে কিন্তু 15ই নভেম্বরের পর আসবেন। পারলে ডিসেম্বরে আসবেন, ঠান্ডা থাকবে এবং এনজয় করতে পারবেন। এই বর্ষার থেকে পুরো বন্ধ থাকে, কোনো কিচ্ছু থাকে না, শুধু একমাত্র আপনারা পাবেন হিল ভিউ রিসোর্ট, সাতকোশিয়া হিল ভিউ রিসোর্ট। ওখানে আপনি থাকার জায়গা পাবেন, কিন্তু সেটা নদীর পাড় থেকে বেশ কিছুটা দূরেই। আর নদীর পাড়ে বালির উপর যে টেন্টগুলো, ওগুলো কিন্তু কিচ্ছু নেই এখন, পাবেন 15ই নভেম্বরের পর থেকে। আপনারা চেষ্টা করবেন ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে আসতে। এখানে স্নান করছে যথারীতি আমরা এখন গাড়ি নিয়ে আর দাঁড়িয়ে সময় নষ্ট না করে সোজা রওনা দিলাম পুরীর দিকে। এখান থেকে পুরী 4 ঘন্টার রাস্তা, সাতকোশিয়া থেকে পুরী 4 ঘন্টার রাস্তা। আমরা এখানে এসে পৌঁছেছি 10টা 20 নাগাদ। ওই হিল ভিউ হোটেলে খেয়ে সময় ওদের সেরকম কিছু ছিল না, তাও ওরা আমাদের বানিয়ে দিল, খুব ভালো। হোটেল মালিকও খুব ভালো, ওরা ছোলে বাটুরে বানিয়ে দিল, আমরা খেলাম, খেয়ে এখন রওনা দিয়েছি। এখন আমরা সোজা চলে যাব পুরীতে। এই নদীটা এত সুন্দর, আর দুপাশে জঙ্গল এবং বালির চর, খুব সুন্দর, চারদিকে পাহাড়ে ভর্তি, খুবই ভালো জায়গা। আপনারা আসুন, ডিসেম্বরে আসুন, এসে এনজয় করতে পারবেন। যাই হোক, এখন আর সময় নষ্ট করব না, কারণ কলকাতা থেকে গাড়ি চালিয়ে সাতকোশিয়া এসেছি, কালী পুজোর দিন রাতে রওনা দিয়েছি। তো কালী পুজোয় সারাদিন ওই কালী পুজোর প্যান্ডেলে থেকেছি, এক ফোঁটা রেস্ট নিতে পারিনি, সারা রাত গাড়ি চালিয়েছি, এখনও গাড়ি চালাচ্ছি। মাঝখানে 8 ঘন্টার জন্য আমরা ওই হোটেলে একটু খেয়ে নিয়েছি। এখন আমরা আর কিছু খাবো না, ডাইরেক্ট গিয়ে পুরীতে গিয়ে আমরা কোনো হোটেলে খেয়ে নেব। এখন আমরা পুরীর দিকে রওনা দিলাম, 4 ঘন্টার মতো রাস্তা। দেখি আবার পুরীতে গিয়ে, তুমি তো এটা ফাঁক দিয়ে উপরে চলুন একসঙ্গে যাই পুরীতে, আবার কথা বলি। তুমি ব্রেক চাপো, আমার বডি হাফ বাইরে চলে যাবে। প্রেসিডেন্ট দায়িত্ব দিয়েছে, সেদিন ক্লাসিক হয়েছে, 1 নভেম্বর যে হচ্ছে সেদিন কেউ জানে না, আমি জানি মোটামুটি
পুরীতে ঢুকে খেয়ে দিয়ে এতটা টায়ার ছিলাম, ও কিছু না, ও নাম দিয়েছে। তারপরে সন্ধ্যাবেলা উঠে একটু সমুদ্রের ধারে পাইচারি করলাম, ঘুরতে বেরিয়েছি। কিছু কেনাকাটিও ছিল, কেনাকাটিও করলাম। আমরা উঠেছি ভিক্টোরিয়া, পুরী হোটেলের পরেই যে ভিক্টোরিয়া যেটা আছে ওখানে, ওই হোটেলে উঠলাম। এই সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরে আবার সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেই আবার বেরিয়ে যাব সকালে কলকাতায়। বহু কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে, কলকাতা থেকে সাতকোটিয়া, সাতকোটিয়া থেকে কালী পুজোর এখনো এত লোক। পুরীতে যতবারই আসি না কেন মনে হয় যেন আবারও আসি। এমনও গেছে আমার লাইফে, পুরীতে এসেছি 4-5 ঘন্টা থেকে আবার ব্যাক করে চলে গেছি, এরকমও হয়েছে বন্ধু বান্ধবদের সঙ্গে। এবারও তাই হবে আর কি, শুধু এক রাত থাকবো, তারপর আবার রওনা দেবো। পুরীতে দেখলাম প্রচুর লোক কম নেই, তবে অতটা নেই। কালী পুজো বলে আমাদের ম্যাক্সিমাম তো ওয়েস্ট বেঙ্গলের লোকরাই যায় পুরীতে ঘুরতে, কলকাতার লোকরা প্রচুর যায়। যেহেতু কালী পুজো সবার পাড়ায় পুজো হয়েছে, কারো বাড়িতে পুজো হয়েছে, বাজি ফাটানোয় ব্যস্ত, কেউ আর ঘুরতে এই সময় কম আসে, অনেকটাই ফাঁকা পেয়েছে। আছে সেরকম লোক আছে, কিন্তু সেরকম না। অন্যান্যবার যা ভিড় পেয়েছি, এবার তার কিছুই পাইনি বলতে গেলে, সেরকম পাইনি। তবে আমার একটু রাত হয়ে গেছে, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, একটু রাত করেই বেরিয়েছি, যার জন্য একটু ফাঁকা ফাঁকা। একটা শঙ্খ নেব, এই দোকানটার থেকে একটা শঙ্খ কিনব, তারপরে যাব ওদিকে। এই সকালে গিয়ে ঘুমিয়ে পড়লাম, খেয়ে দিয়ে তারপরে সকালবেলা উঠে রওনা দিয়ে দিয়েছি। আর কোনো দিকে দেখা দেখি নেই, সোজা কলকাতায় গিয়ে একটু রেস্ট নেব। এবারের ব্লগটায় করলাম ঠিকই, কিন্তু সারাক্ষণ শুধু গাড়িই চালালাম, শুধু রাতে শুলাম, আবার সকালবেলা বেরিয়ে পড়লাম। তো দুপুরে খাওয়া দাওয়া হয়নি, একটু খেতে হবে। ওই একটা হোটেল পেলাম রাস্তায়, এখানে খেলাম, সত্যি ভালো খাবার, থালি হিসাবে খারাপ না। খেয়ে দিয়ে আবার রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। আপনারা থাকুন,
সঙ্গে। ভালো লাগলো কি না জানি না, যদি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি আর আমার ওয়াইফ, ছেলে এক ছেলে থাকে ব্যাঙ্গালোরে, চাকরি করে, ডেটা সায়েন্টিস্ট, ওখানে চাকরি করে ব্যাঙ্গালোরে। আমরা দুজন কলকাতায় থাকি। আমি আমার ওয়াইফ অবশ্য কি করি বলতে গেলে আমরা অ্যাকচুয়ালি বিল্ডিং প্ল্যান করি, আর দুইজনেই সিভিল ইঞ্জিনিয়ার। আমরা বিল্ডিং প্ল্যান করি, লোকের বাড়ি প্ল্যান তৈরি করে দিই। তো যথারীতি সময়টা খুব কম পাই, ব্লক করারও ইচ্ছা থাকে, কিন্তু সময় পাই না, বেরোতেও পারি না। যাই হোক, যতটুকুনি সময় পাই বেরিয়ে পড়ি, আপনাদের সঙ্গে থাকি, ব্লগিং করি, ভালো লাগে। যাই হোক, কথাটা বলতেই ভুলে গেলাম। সেটা হচ্ছে, আমি মোটামুটি যা দেখলাম, থার রক্স আপনার যদি ফাঁকা রাস্তা, ভালো রাস্তা হয়, 14.3 আপনাকে দেবে আউটে। থ্যাংক ইউ।